আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 775 মোটর এবং একটি লোকাল মোটর ব্যবহার করে কীভাবে একটি জেনারেটর বানানো যায়। এবং এই জেনারেটরে 12 ভোল্ট দিলে কিন্তু আউটপুটে 12 ভোল্ট বের হবে। আর এটাতে কি আসলে কি 220 ভোল্ট বের করা যাবে কি না, বা কত ভোল্ট বের করা যাবে, বা এই জেনারেটর কীভাবে তৈরি করা হয়। তো চলুন আমরা দেখে নিই জেনারেটরটি কীভাবে তৈরি করতে হবে। তো এই জেনারেটরটি বানানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে ডিল চোক। তো দেখতে পাচ্ছেন আমি এটা দারাজ থেকে নিয়েছিলাম ডিল চোকটা। দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে আমাদের হচ্ছে ডিল চোক। তো এটার দাম হয়তো 140 টাকার মতন রেখেছিল। তো সাথে তো ডেলিভারি চার্জ আছেই। তো এটার সাথে কিন্তু একটা 775 মোটরও নিয়েছিলাম দারাজ থেকে। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ডিল চোক। তারপর আমাদের প্রয়োজন হবে দুইটা মোটর। আমি এখানে 775 একটা মোটর ব্যবহার করছি, আর একটা হচ্ছে লোকাল মোটর। তো এই 775 মোটরের সম্পূর্ণ রিভিউ কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে। এটার শক্তিও কিন্তু টেস্ট করে দেখানো হয়েছে, এটার দাম কত, কোথায় কিনতে পারবেন। তো সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনার লিঙ্কে ক্লিক করে এই মোটরের রিভিউ বা A to Z দেখে আসতে পারেন। আর এটা হচ্ছে লোকাল মোটর। দেখতে পাচ্ছেন এটা আমার কাছে হয়তো 100 টাকার মতন রেখেছিল। তো যাই হোক, এই 775 মোটরটার দামটাম তো সেই ভিডিওতেই দেখতে পারবেন, সেখান থেকে দেখে নেবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন যে ডিল চোকটা রয়েছে, সবচেয়ে বড় যে ডিল চোকটা সেটা কিন্তু আমাদের নিতে হবে। তো দেখি সবচেয়ে বড় কোনটা, তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে এটা কিন্তু সবচেয়ে বড়, তাই আমরা এটা রেখে দিলাম। এখন আমরা কিন্তু আমাদের যে মোটরটি রয়েছে 775 এবং লোকালটা কিন্তু এখন আমরা একটি কাঠ নিব। আমাদের একটি কাঠের প্রয়োজন হচ্ছে বন্ধুরা। এখন আমরা কি করব, আমাদের যে কাঠটি রয়েছে সেটার মধ্যে কিন্তু আমরা এই দুইটি মোটর কিন্তু লাগিয়ে দিব। আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কিন্তু এটা কেউ তৈরি করতে যাবেন না। তো এখন আমরা কি করতেছি, এখন আমরা এখানে এটা কিন্তু খুবই শক্ত করে কিন্তু টাইট দিয়ে লাগাতে হবে, কারণ আপনারা জানেন যে 775 মোটরের স্পিড কিন্তু অনেক। তো আমরা এখন এটা কি করব, খুবই সুন্দর করে এবং ভালোভাবে টাইট দিয়ে কিন্তু এটা লাগাবো। কীভাবে লাগাই আপনারা দেখতে থাকুন। তো আমরা এটা লাগানোর জন্য এখানে এটা যেহেতু একটু নিচু হয়ে যাচ্ছে, এর জন্য কি করলাম, এটাতে কিন্তু কিছুটা উঁচু করলাম এখানে। তারপর এখানে কিছুটা টেপ লাগিয়ে দেবো যাতে এটা থেকে কিছুটা উঁচু হয়। তা না হলে কিন্তু আমাদের যে এই মোটরের যে মাথাটা আছে সেটা কিন্তু উঁচু নিচু হওয়ার কারণ হয়তো আমাদের মোটরটি অন্যভাবে ঘুরবে। তো যাই হোক, আমাদের সুন্দরভাবে ঘোরানোর জন্য কিন্তু আমরা এখানে টেপ লাগাচ্ছি। তারপর এটা কিন্তু আমি তার দিয়ে কিন্তু সুন্দর করে বেঁধে নিব। এটা করতে করতে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ধরনের ভিডিও প্রতিনিয়তই আনতে থাকি। আর ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করুন। আর ভবিষ্যতে আপনারা কি বানানোর ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। গাইস, আমাদের এখন কিন্তু কী করতে হবে, আমাদের কিন্তু যে ডিল বিটটা রয়েছে সেগুলো কিন্তু লাগাতে হবে আগে, তারপর কিন্তু আমাদের লোকালটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডিল চোক। তো এটার সাথে কিন্তু একটা নাট আছে। তো দেখতে পাচ্ছেন নাটটার জন্য এরকম একটি স্ক্রুর মতন পেয়ে যাবেন। তো নাটটা একটু আমি লুজ দিয়ে নিলাম যেন আমরা এটা 775 মোটরে লাগাতে পারি। তো গাইস, এখন আমরা এটা মোটরের মধ্যে লাগাবো, তার আগে কিছুটা কিন্তু খুলে নিচ্ছি। তো এটা আমাদের খোলা হয়ে গেল। এখন কিন্তু মোটরের মধ্যে এটা লাগিয়ে দিলাম। তো মোটরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু সে লোকালটা কিন্তু লাগাতে পারবো। তো সব কিছু ঠিকঠাক রেখেই কিন্তু এটা আমি বানাচ্ছি। তো দেখুন আমাদের এটা একটু টাইট দিয়ে নিব। আর আপনারা এই মোটরটা রিভিউ দেখে নেবেন। আপনারা যারা এই 775 মোটরটি কিনতে চান, আপনারা চাইলে কিন্তু লোকালটার বদলে কিন্তু 775 এবং 775 দুইটা মোটরও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এটা একটু খুবই ভালো করে একটু টাইট দিয়ে নিব।
তো এখন আমরা কি করব, এখন আমাদের যেটার মাথাটা রয়েছে সেটা কিন্তু মোটরের মধ্যে ঢুকিয়ে দিব এবং এটা আমরা এখন কিন্তু মোটরের সঙ্গে খুবই ভালোভাবে কিন্তু টাইট দিয়ে লাগিয়ে দেবো। তো আপনারা দেখুন এটা আমরা কোনটা কীভাবে লাগাচ্ছি, আপনারা কিন্তু ঠিক এভাবে লাগাবেন। আর এখানে কিন্তু লুজ কানেকশন করা যাবে না, কারণ মোটরটা কিন্তু খুবই হাই স্পিডে ঘুরবে। তো দেখুন এখানে যদি বানানোর পর কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই বলুন। ভিডিওতে কোনো ভুল হলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওতে আরও কি ইমপ্রুভ করা যায় সে বিষয়েও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো যাই হোক, আমি কিন্তু প্রতিটা জিনিস কিন্তু খুবই ভালোভাবে কিন্তু টাইট দিয়ে লাগিয়ে দিচ্ছি, যেন এটা কোনোভাবে যেন লুজ কানেকশন না হতে পারে। আর যদি এটা মোটর চলার সময় যদি খুলে যায় সেক্ষেত্রে মোটরটা উল্টা দিকে ঘোরাবেন, তাহলে আশা করি হয়তো নাও খুলতে পারে। তো যাই হোক, এটা আমরা এখন সুন্দর করে টাইট দিয়ে লাগিয়ে দিব। তো গাইজ এটা কিন্তু আমাদের বানানো হয়ে গেল। এখন কিছু জিনিস আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন আমাদের এখানে এটা আমরা কিন্তু দুইটাই কিন্তু চালাতে পারি। আমি চাইলে 775 মোটর দিয়ে লোকালটাকে ঘোরাতে পারি, লোকালটা দিয়ে কিন্তু 775 মোটরকে কিন্তু ঘোরাতে পারি। ঘোরানোর ফলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে। তো এখানে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হবে। আর আপনারা যদি ফ্রি পাওয়ার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। তো দেখতে পাচ্ছেন 775 মোটর কী রকম স্পিড নিয়ে আমাদের লোকালটাকে কিন্তু ঘোরাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমি লোকালটাকে 775 মোটর দিয়ে ঘোরানোর চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন তেমন একটা গম খুললো না। তো যাই হোক, আপনারা তো জানেনই 775 মোটরের কীরকম স্পিড। এখন আমি কিন্তু এখানে একটা মাল্টিমিটার নিলাম, সেটাকে রেঞ্জ ডিসি 50-এ লাগালাম। তারপরে এখন আমরা ভোল্টেজটা চেক করব। তো প্রথমে আমি 775 মোটরটাকে 775 মোটরটা এখন ডাইনামো হিসেবে ব্যবহার করছি এবং 775 মোটরকে ঘোরাবে আমাদের সাধারণ একটি লোকাল একটি মোটর। তো আপনারা দেখুন কি হয়, কত ভোল্ট আউটপুট হয়। তো আমরা এখন 775 মোটরকে ঘোরাবো, এর জন্য আমি এখানে ডিসি 12 ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করছি। তো দেখুন কত ভোল্ট হয়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিটারটা মানে উল্টা দিকে ঘুরছে, অর্থাৎ আমাদের নেগেটিভ পজিটিভটা ভুল রয়েছে। এর জন্য আমি মোটরের আবার পজিটিভ নেগেটিভ ঘুরিয়ে লাগাচ্ছি। এখন দেখি আমাদের কি দেখায়। তো ডিসি 50-এ দেখালো না, এর জন্য আমরা 10 দিলাম। তো দেখতে পাচ্ছেন প্রায় 2 ভোল্টের মতন আর কি দেখাচ্ছে আমাদের ভোল্টেজটা। তো এখন আমরা কি করব, 775 মোটরকে দিয়ে আমরা লোকালটাকে ঘোরাবো, তাহলে দেখব যে কি হয়। আমাদের 775 মোটরটি কিন্তু 21,000 RPM এর একটি মোটর। তো দেখতে পাচ্ছেন আমরা এখন লোকালটাতে কিন্তু এরকম করে লাগিয়ে দিলাম। এখন আমরা এটা দিয়ে আমরা ঘোরাবো, তারপর দেখবো যে আসলে কত ভোল্টেজ হয়। যেটাতে বেশি ভোল্টেজ হবে সেটা দিয়ে আমরা লাইট টাইট চালাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদের যে কথা বললাম, আমাদের মোটরটি ঘোরানোর পরে কিন্তু এখান থেকে খুলে গিয়েছিল, যার কারণে আমরা কিন্তু এখন এটা কিন্তু তারটা কিন্তু উল্টাভাবে লাগাবো। আমাদের ইনপুটের যেখানে ব্যাটারি লাগাচ্ছিলাম এটা কিন্তু উল্টাভাবে লাগাবো, কারণ আমাদের মাথাটা কিন্তু খুলে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা আর কিন্তু খুলবে না। তবে এখন আমরা ভোল্টেজটাকে চেক করব। যেহেতু আমরা ওটা উল্টাভাবে লাগাইছি, এর জন্য আমাদের এই নেগেটিভ পজিটিভ এই মাল্টিমিটার নেগেটিভ পজিটিভটা কিন্তু উল্টাভাবে লাগাতে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন ভোল্টেজটা দেখি। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভোল্টেজটা দেখাচ্ছে। তো দেখুন এই যে আমাদের প্রায় কিন্তু 15 ভোল্ট 20 ভোল্টের মতন কিন্তু দেখাচ্ছে। 12 ভোল্ট দিয়ে কিন্তু 15 ভোল্ট 20 ভোল্টের মতন দেখাচ্ছে। তো মোটরটা যেহেতু নড়াচড়া করে, এর জন্য ভোল্টেজটা একটু আপ ডাউন করতেছে।
তো দেখুন আপনাদের খুবই সুন্দর হয়েছে জিনিসটা। এখন আপনাদেরকে বলবো যেহেতু এটা কিন্তু একদম কিন্তু 100% কিন্তু কার্যকর নয়, যেটার মাধ্যমে আপনারা সবসময় লাইট চালাতে পারবেন। তো এখানে শুধুমাত্র 12 ভোল্ট দেওয়ার মধ্যে 12 ভোল্টের জিনিসই চালাতে পারতেছি। তো এটা কিন্তু 100 ওয়াটের একটি লাইট নয়, এটা কিন্তু এসি লাইট নয় বা কারেন্ট চালানোর জন্য নয়, এটা হচ্ছে ডিসি লাইট। তো আপনারা যে দেখতে পাচ্ছেন আমি এখানে 12 ভোল্ট দিয়ে এটা চালিয়ে দেখালাম। এখন আবার আমরা এই মোটর এখানে লাগাবো। তো দেখুন এটা কীভাবে চলে। তো দেখেন আমরা কিন্তু নেগেটিভ পজিটিভটা এখানে কিন্তু মোটরের এই জায়গাতে কিন্তু লাগিয়ে দিলাম। এখন আমরা এটা চালাবো। বন্ধুরা এখন আমরা এটি চেক করব, আর আমরা এটা চেক করার জন্য 12 ভোল্ট ব্যবহার করছি, 12 ভোল্ট একটা ব্যাটারি ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এই লাইটটি কিন্তু আমাদের বন্ধ চল এরকমটা কিন্তু হচ্ছে। তো এটার সমাধান করার জন্য আমাদের একটি ক্যাপাসিটার প্রয়োজন হবে। ক্যাপাসিটারটা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তার কিন্তু জিনিস কিন্তু নিচ থেকে সরে যাচ্ছে, যেহেতু এটা অনেক হাই স্পিডে ঘুরতেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় কিন্তু ঠিকঠাক কিন্তু কাজ করছে। এখন আমাদের সেই ক্যাপাসিটারটি এখানে লাগিয়ে দেখব। এটা হচ্ছে 50 ভোল্ট 1000 ইউপ। আপনার এখানে 25 ভোল্ট 22 সময় কেউ ফায়ার রেটের ক্যাপাসিটারও ইউজ করতে পারেন। তো আমি এখানে ওটা নেগেটিভ পজিটিভ অনুযায়ী ক্যাপাসিটারটা এখানে লাগিয়ে দিবেন। এটা না দিলেও চলবে। আসলে এটা কিন্তু 100% কিন্তু কার্যকর নয়, আপনাদেরকে কিন্তু বারবার বলছি এটা কিন্তু অনেকক্ষণ ধরে চালানোর জন্য কিন্তু এটা নয়, এটা শুধু একটা প্রজেক্ট বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% আপনারা কোনো কাজেই ব্যবহার করতে পারবেন না। তো দেখুন এটা আমাদের এখন আপনাদেরকে জিনিসটা চালিয়ে দেখাচ্ছি, শুধু একটা জেনারেটর হলো। হ্যাঁ, তো দেখুন আমাদের এটা কিন্তু এখানে ভোল্টেজ দিয়ে আউটপুট থেকে মোটর করানোর মাধ্যমে কিন্তু ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরকম ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।